ভালো থাকবে। দাজ্জালের একদিন এক বছরের সমান হবে। যখন বাজান দেখবেন দিন যাচ্ছে না, যখন দেখবেন রাত যাচ্ছে না, তখন বুঝবেন দাজ্জাল চলে আসছে। দাজ্জাল যখন আসবে, আমি হাদিসে মুবারকের মধ্যে পেলাম সে একটা সমাজে যাবে। সমাজে যাওয়ার পরে বাজান তাকে একমাত্র সাপোর্ট করবে ইহুদি নাসারা। ঠিক না? ঠিক না? মুসলমান ফিলিস্তিনি মুসলমানদেরকে বাজার বোমা ফেলে গুলি করে বাজার হাওয়ায় বোমা ফেলে তাদেরকে অত্যাচার নির্যাতন করে বাজার আমাদের ভাই বোনদেরকে শহীদ করে দিচ্ছে। ঠিক বাজার আমাদের অন্তরে রক্তক্ষরণ হচ্ছে। যদি আমরা পারতাম খোদা কি কসম বিমানে কি বাজার আমরা তাদের সাথে যুদ্ধ করে আসতাম। আপনারা কাছে আমরা বাংলাদেশের জমিন থেকে দোয়া করব অচিরেই দেখবেন ফিলিস্তিন জয়যুক্ত হবে। ঠিক বিশ্বাস আছে? বোমার পাওয়ার বেশি না আল্লাহর পাওয়ার বেশি? আল্লাহর পাওয়ার বেশি। এক সময় কিয়ামতের পূর্বে বোমার পাওয়ার থাকবে না, কিয়ামতের পূর্বে ইলেকট্রিক কোনো পাওয়ার থাকবে না। বাজারে তখন মানুষ ওই যে তরোয়ার এসে যাবে, ইমাম মাহদীর হাতে তরোয়ার উঠে যাবে। আল্লাহু আকবার। দেখেন বাজান দাজ্জাল একটা সমান এক্সাম্পল। দাজ্জাল বাজান বন্দর জমিনে আসবে, আসার পর বলবে তোমরা মানে খোদা মানো। এই কথা বলার পরে যাদের ঈমান দুর্বল তারা কইবে আপনারা কেন খোদা মানবো, তোমাদের খোদা কি পারে? তখন যারা ঈমান দুর্বল তারা কইব আমাদের খোদা বড় মানুষকে চিন্তা করতে পারে, চিন্তা মানুষকে মারতে পারে। বাদাম দিয়ে দাজ্জালকে আল্লাহ এমন পাওয়ার দিবেন, ডান হাতে থাকবে জান্নাত, বাম হাতে থাকবে জাহান্নাম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ডান হাতে থাকবে জান্নাত, বাম হাতে থাকবে বাদান জাহান্নাম। দাজ্জালকে আল্লাহ ক্ষমতায় পাওয়ার দিবেন বাদান। এখন দেখেন দাজ্জাল বলবো তোমাদের খোদা যেটা পারে আমিও সেটা পারি। সে একটা যুবককে ডাক দিবে বাদান। বন্দর জমিনে আসার পরে একটা যুবককে ডাক দিবে। আমি আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি, হাদিসে মুবারকার মধ্যে আছে বাদান এক সমাজে যাবে। আমি উদাহরণস্বরূপ বলছি, বন্দর জমিনে বাদান একজন যুবককে ডাক দিবে। যুবককে দাওয়াত দেওয়ার পরে ওই যুবককে বাদান দুই ভাগ করে ফেলবে। দুই ভাগ করার পর দাজ্জাল আবার চিন্তা করবে। এখন তাদের ঈমান দুর্বল, তারা অশান্ত হয়ে যাবে। মনে হয় সে খোদা, সে কেমনে মানুষকে মারলো, আবার কেমনে চিন্তা করলো। এখন বাদান ওই লোকগুলোকে চাকরি দিবে, ওই লোকগুলোকে বাদান টাকা দিবে, তাদেরকে স্বর্ণ দিবে। এখন আমি বন্দরের মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই, যদি দাজ্জাল আপনাদের এলাকা আসে আর যদি বলে আপনাদেরকে উহুদ পাহাড় পরিবার স্বর্ণ দিবে, আপনারা তাকে খোদা মানবেন না? না। খোদাকে আল্লাহ, তোমার করে গণকে আল্লাহ। দেখেন না জান ওই ঈমান দুর্বল ওয়ালা লোক ওই দাজ্জালকে খোদা মানবে। আমি শুনেছি ফেসবুকের মধ্যে উত্তরবঙ্গে নাকি 43টা পরিবার খ্রিস্টান হয়ে গেছে। নাউযুবিল্লাহ। আপনার আমার খবর নাই। টাকা দিয়ে কি দিয়ে? টাকা দিয়ে আমরা কিন্তু মানুষরা বাঙালিরা টাকার কাছে দুর্বল। ঠিক ঠিক। আমরা নারীটা দুটো জিনিস, একটা পুরুষকে ধ্বংস করার জন্য, একটা মানুষকে ধ্বংস করার জন্য দুইটা জিনিস প্রয়োজন। এক হলো টাকা, দুই নাম্বার হলো নাম। কথা ঠিক না? এক হলো টাকা, দুই নাম্বার হলো নারী। নারী চাইলে আপনাকে ভালো পথে আনতে পারে, নারী চাইলে আপনাকে আবার ধ্বংসের পথে নিতে পারে। এই জন্য আমার নবী বলেছে দিনদার মেয়ে তোমরা বিবাহ করো। আজকে আমাদের সমাজে এই কি সুন্দর, হ্যাঁ এসে বিবাহ হলেন, এই মেয়েটা সুন্দর, আমল দেখি না পর্দা বসে দেখি না। ঠিক না? আপনি সুন্দর দেখে কি বিয়ে করতে চান না? আমার নবী হাদিসে মুবারকের মধ্যে বলেছে মাসবি লিদিনিহা, দিন থাকতে হবে। এর দিন থাকবে, টাকা পয়সা কম থাকুক, টাকা পয়সা কম থাকুক, কালো হোক, বিয়ে করবে। শান্তি দিবে কে? আল্লাহ। আর মেয়ের দিনদারিতা না থাকে, মানে পর্দা মুশিদা আদব ইখলাস আমল না থাকে, ওই মেয়ে কোটি কোটি টাকার মালিক, সম্পদ আছে, বংশ আছে, শান্তি নেই। ঠিক না? ঠিক। সেদিকে যাচ্ছি না, নবী মনোযোগ দেন, লক্ষ্য করেন।